আলাইকুম। আজকে আমরা 2013 সালের বার এমসিকিউ প্রশ্নের কয়েকটা প্রশ্ন সলভ করব। এর মধ্যে প্রথম প্রশ্নটা হলো প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে। উত্তর দেওয়া আছে ক নিষেধাজ্ঞাদেশ দ্বারা, খ প্রকাদেশ দ্বারা, গ ঘোষণামূলক আদেশ দ্বারা, ঘ নিলাম বিক্রির আদেশ দ্বারা। তাহলে এটার উত্তর হবে ক নিষেধাজ্ঞাদেশ দ্বারা, অর্থাৎ প্রতিরোধমূলক প্রতিকার যেটাকে প্রিভেন্টিভ রিলিফ বলা হয়। এই প্রিভেন্টিভ রিলিফটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা অথবা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। অর্থাৎ প্রোহিবিটরি ইনজাংশন দুই ধরনের, তার মধ্যে একটা হলো টেম্পোরারি ইনজাংশন এবং অপরটি হলো পারপেচুয়াল ইনজাংশন। তো এই প্রতিরোধমূলক প্রতিকার মঞ্জুর করা যেতে পারে নিষেধাজ্ঞার দ্বারা। এটা হলো সঠিক উত্তর। ইনজাংশনকে দুইটি জায়গায় প্রিভেন্টিভ রিলিফ বলা হয়েছে, একটা এসআর অ্যাক্টের সেকশন 6 এবং এসআর অ্যাক্টের সেকশন 52। দ্বিতীয় প্রশ্নটি, জেলা জজের আপিল এখতিয়ার বলে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কী? উত্তর দেয়া আছে ক আপিল, খ রেফারেন্স, গ রিভিশন, ঘ রিভিউ। তাহলে এটা সঠিক উত্তর হবে জেলা জজের আপিল এখতিয়ার বলে প্রচারিত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। কেউ যদি জেলা জজ আপিল এখতিয়ার বলে প্রচারিত ডিক্রি দ্বারা সংযুক্ত হয়, তাহলে এরপরে প্রতিকারটা হলো রিভিশন করতে হবে, কারণ এখন আর সেকেন্ড আপিলের বিধান নেই। এই জন্য সঠিক উত্তর হবে রিভিশন। এরপরের প্রশ্ন, আপিলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের পূর্বেই উক্ত ডিক্রি স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা যাবে? উত্তর দেওয়া আছে ক রিভিশন আদালত, খ রেফারেন্স আদালত, গ আপিল আদালত, ঘ উক্ত ডিক্রি প্রচারকারী আদালত। এটা সঠিক উত্তরটা হবে ঘ উক্ত ডিক্রি প্রচারকারী আদালত। অর্থাৎ যে আদালত রায়টা দিয়েছেন সেই আদালত রায়টা স্থগিত করতে পারবে। এরপরে 4 নাম্বার, কোনো রিভিউ দরখাস্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? এটির উত্তর দেওয়া আছে 4টি, ক আপিল, খ রিভিশন, গ রিভিউ, ঘ রেফারেন্স। তাহলে এটা সঠিক উত্তরটি হবে কোনো রিভিউ দরখাস্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো আপিল। এটা সঠিক উত্তরটা হবে আপিল। 5 নম্বর প্রশ্ন, প্লিডিং সংশোধন করা যায়। এখানে 4টা অপশন দেওয়া আছে, ক অনুসন্ধানের যে কোনো পর্যায়ে, খ তদন্তের যে কোনো পর্যায়ে, গ প্রসিডিংসের যে কোনো পর্যায়ে, ঘ ডিক্রি জারির কোনো পর্যায়ে। এটা সঠিক উত্তর হবে গ প্রসিডিংসের যে কোনো পর্যায়ে। এই উত্তরটি আপনি পাবেন অর্ডার 6 রুল 17 এ, প্রসিডিংস এর যে কোনো পর্যায়ে। এখন আপনাদের জন্য আমি 2টা প্রশ্ন দিচ্ছি, সেটা আপনারা কমেন্টস বক্সে উত্তর লিখে জানাবেন। যদি বিবাদী আদালত কর্তৃক নির্ধারিত সময়ে লিখিত বর্ণনা দাখিল করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে মামলাটি অপশন ক খারিজ হবে, গ একতরফা নিষ্পত্তি হবে, গ ডিক্রি হবে, ঘ দোতরফা ডিক্রি হবে। এটা সঠিক উত্তরটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন দিচ্ছে, এটার উত্তর আপনারা জানাবেন। দেখি আপনাদের প্রিপারেশন কীরকম। সে প্রশ্নটি হলো, আদি এখতিয়ার সম্পন্ন আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হতে পারে ক রিভিশন, খ রিভিউ, গ রেফারেন্স, ঘ আপিল। তাহলে আপনাদের জন্য এই 2টি প্রশ্ন সঠিক উত্তর দেওয়ার জন্য রাখলাম, এটা আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমাদের এরকম ছোটো ছোটো ভিডিও পেতে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ঘরে বসে আপনার এমসিকিউ প্রিপারেশন যাচাই করতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।